আজকে 13ই ডিসেম্বর 2025 অনিন্দ্য ট্রাভেলগ চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের তৃতীয় গ্রুপ ট্যুর। আর আমাদের এবারের গন্তব্য বেনারস, অযোধ্যা এবং লখনৌ। আমাদের সহযাত্রীরা সবাই এখানে রয়েছেন, এখন তাদের হাতে ওয়েলকাম গিফট তুলে দেওয়া হচ্ছে। এই সঙ্গীতাদি সবার জন্য ক্ষীরপুলি এনেছে চন্দননগর থেকে। তবে একটা কথা বলবো যে এই যে আমরা যাচ্ছি আজকে বেনারসে, আমাদের বেনারসে যাওয়ার কথা হচ্ছে বিভূতি এক্সপ্রেসে, যে ট্রেনটি 7:55 সন্ধ্যাবেলায় সেটি হাওড়া থেকে ছাড়ে। কিন্তু আমরা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছি তখন আমাদের কাছে মেসেজ এলো যে ট্রেনের টাইমটি রিশিডিউলড হয়েছে এবং ট্রেন ছাড়বে রাত্রি 11টায়। কাজেই কিছু করার নেই, অনেকে 6টার সময় স্টেশনে চলে এসছেন, অনেকে 6:30টার সময়, এবং এসে তখন থেকে আমরা সবাই বসে রয়েছি এই হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে, স্টেশনের ঘড়িতে 22:19। তবে এখানে আমরা যারা যাচ্ছি তারাই কিন্তু সব নয়, আমাদের দলের বেশ কয়েকজন যাচ্ছেন ফ্লাইটে। তারা আগামীকাল রওনা দেবেন এবং তাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে গিয়ে হোটেলে, এবং তখন আমাদের এই টিম সম্পূর্ণ হবে। আমাদের ট্রেন এইমাত্র বোর্ডে দিল যে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখন সকলে আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই ট্রেনে উঠে পড়েছে যার যার নিজের জায়গায়। আমরা রওনা দিয়েছি আজকে বেনারসে বাবা বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে। এতদিনে আপনারা জেনেই গেছেন যে আমরা চাই যে আমাদের সঙ্গে আপনারা সবাই আসুন, এসে আমাদের সঙ্গে আপনারা ঘুরুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। এবং আমরা আশা রাখবো পরবর্তী আমাদের যে জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমরা যে যাত্রা করব, আপনারা সকলেই আমাদের এইভাবে পাশে থাকবেন। ঘড়িতে এখন সময় রাত্রি 11:01, মানে রিশিডিউলড রাইট টাইমে ট্রেন হাওড়া থেকে ছাড়লো। গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, না না, আরে আমি ভাবছি যে 11টা বেজে গেছে। বসুন। এটা কি? আচ্ছা, এটা কি বুবুর জন্য? ও বাবা, এটা কি পাটিসাপটা? আচ্ছা, আর এই যে এটা হচ্ছে জল ভরার বাক্স, এক বাক্স জল ভরা। আচ্ছা, এটা হচ্ছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তাই তো? যেটা আমি পছন্দ করি সেটা খাবো, মানে এই পুরো জার্নিটাতে না সবাই দেখবে। আমি এরকম সবাইকে দেখিয়ে মিষ্টি খাই না, আমরা সবাই মিলে একসাথে বেশ টুকটাক করে খাবো। এখানে মিষ্টিটা খোলা থাকবে, সবাই থাকবে। আমাদের লোকজন সব 4খানা কম্পার্টমেন্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই যে সঙ্গীতাদি আমাদের এখনো চা আছে, ও তার সাথে চা, মানে ট্রিপের শুরুতেই একবারে মন ভরে গেল। আর সত্যি কথা বলতে কি, বেনারস এই সবাই কিসের জন্য যাচ্ছেন জানি না, বাবা বিশ্বনাথ, অপরাধ নিও না, কিন্তু আমি বেনারস যাই বরাবর খাওয়ার জন্য। শীতকালে মালাইও, তারপরে কচুরি। আমরা যেখানে থাকবো তার সামনেই হচ্ছে লক্ষ্মী চায় ভান্ডার, সেইখানে সকালবেলায় গিয়ে খাবো হচ্ছে মালাই টোস্ট, তারপরে লস্যি, তারপরে চাট। মানে একের পর এক 3 দিন বেনারসে থাকবো এবং 3 দিন আমরা কিন্তু মন ভরে খাবো। সবাই, তোমরা সবাই আমার সাথে খাবে, আর যারা ভিডিও দেখছেন তারা আপাতত দেখুন। জিভে জল ফেলুন।
সব দিদি দাদা থাকলে এই তো সুবিধা, জানো তো। এই যে এ নাও, নিন না, একটা একটা করে খান। আরে আরে বাবা, একটা একটা করে মিষ্টি খান, মিষ্টিতে না করতে নেই, খান। দেখবেন, আপনি দেখবেন এই যে আমাদের ট্রেন লেট করা দিয়ে যাত্রা শুরু হলো, সব দোষ কেটে যাবে। একটা করে খাও, সব দোষ কেটে যাবে। খাও, এই যে ট্রেনটা লেট করলো, সব দোষ কেটে যাবে। একটা করে খান। হ্যাঁ খান না। আরে জল ভরা না হ্যাঁ, চন্দননগরের জল ভরা। নাও, হ্যাঁ আমি জল ভরাটা নিলাম। হ্যাঁ, আমি সঙ্গীতাদিকে বলে রেখেছিলাম জল ভরা না নিয়ে কিন্তু তুমি ঢুকতে পারবে না, বাহ, মনে রেখে দিয়েছিল। আমিও বলে রেখেছিলাম আমাকে না নিয়ে গেলে সন্দেশ কিন্তু পাবে না জল ভরা। একদম পুরো টই টুম্বুর। এই যে ভেতরে বাহ, একদম দেখি। মুখটা রয়েছে দারুণ, বাহ। অপূর্ব অপূর্ব। তাহলে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রয়েছেন, এই রাত্রিবেলায় গিয়ে আর কারোকে বিরক্ত করছে না, কেননা সকলেই ট্রেনে উঠেই একেবারে মানে শোয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। কাজেই আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল সকালবেলায় অনেকটাই জার্নি, কেননা সোয়া একটার সময় হোয়ার ইজ মাই অ্যাপ দেখাচ্ছে যে বেনারসে পৌঁছানোর কথা, কিন্তু আমার মন বলছে যে পৌঁছাতে আরও দেরি হবে, কারণ ট্রেন শুরু করছে 3 ঘন্টা লেটে, পৌঁছাবে নিশ্চয়ই 3 ঘন্টা লেটে নয়, আরও বেশি, তাই তো? জিষ্ণু, সুপ্রভাত। আজকে 14ই ডিসেম্বর 2025। আমরা গতকাল রাত্রিবেলা বেশ ভালোই ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ট্রেন তার মতন চলেছে, মানে বেশ একেবারে হেলে দুলে ঠিকোতে সেই ট্রেন যেটা হাওড়া থেকে 3 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করলো, বর্তমানে তার লেট হচ্ছে 6 ঘন্টা। এখন 10:30 বাজে। আমরাও যার জন্য লেট করেই সব কিছু করছি, অর্থাৎ দিনের শুরু আমাদের লেট করে হয়েছে। আমরা ঘুম থেকে উঠলাম লেট করে, তারপরে সবাই মিলে এখানে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। তা এখন ব্রেকফাস্ট করছি, আর তার মধ্যে যেটা হলো ভালো ব্যাপার সেটা হচ্ছে যে খুব সুন্দর একজন লিকার চা নিয়ে এলেন। সে একেবারে লেবু দেওয়া লিকার চা, দারুণ সুন্দর সকালবেলায়। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের গতকাল যে ডিনার দেওয়া হয়েছিল, আজকে যে ব্রেকফাস্ট, এগুলো সব কোম্পানির মধ্যেই ইনক্লুডেড। আর ব্রেকফাস্টে দুটি অপশন, একটা হচ্ছে পুরি সবজি আর একটা হচ্ছে ব্রেড অমলেট। তো আমরা ব্রেড অমলেটটাই চুজ করেছি। এখানে সবাই এখন ব্রেকফাস্ট করছেন, আর তার সাথে ব্রেকফাস্টের পরে রয়েছে সঙ্গীতাদির আনা চন্দননগরের মিষ্টি আছে তো। হ্যাঁ, প্রচুর মিষ্টি। কাজেই আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে অপেক্ষা করি যে কখন গিয়ে আমরা পৌঁছাবো। আর বারবার বলে লাভ নেই যে কত লেট। অলরেডি 6 ঘন্টা লেট, এবার কখন গিয়ে মাটিতে পা দিই দেখা যাক। আর আপনাদের যে বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকে ফ্লাইটে যাচ্ছেন, এই যে ইন্ডিগোর এত ফ্লাইটের বিপর্যয় গেল, কিন্তু তার মধ্যেও আজকে কিন্তু সেই বেনারসের ফ্লাইট একদম রাইট টাইমে ছেড়েছে এবং ওনারা 11:30টার সময় পৌঁছে যাবেন। আমরা ভেবেছিলাম আমরা আগে পৌঁছবো, কিন্তু এখন ওনারা আগে পৌঁছাবেন। পৌঁছিয়ে ওনারা হোটেলে পৌঁছে যাবেন এবং আমাদের ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুতি নেবেন। আমাদের লাঞ্চ করার কথা ছিল বেনারসে পৌঁছিয়ে, তো রেলের বদান্যতায় আমরা এখন এখানেই লাঞ্চ করছি। এই যে এই লাঞ্চ করতেই দেখাচ্ছি, এখানে একটি তরকারি, এখানে আমি নিয়েছি চিকেন, এখানে বুবু এবং এই দিদি এনারা সবাই নিয়েছেন ডিম, তার সাথে রয়েছে ডাল, এখানে ভাত, আর এটা মিষ্টি, একটি মিষ্টি বুবু খাইনি, সেটা আমাকে দিয়ে দিয়েছে। রুটিটা ভালো এবং খাবারটা গরম এই পর্যন্ত, মানে টেস্ট মোটামুটি আছে। খাবার মোটামুটি ঠিক আছে, খারাপ বলবো না বাইরে বেরিয়ে। তবে একটু বোধহয় খাবারের মান সম্বন্ধে দেখা উচিত। অনেকবার বললাম, বেশি বলতে গেলে আবার অনেকে দুঃখ পাবেন, আঘাত পাবেন, কাউকে মনে আঘাত দিতে চাই না। গরম আছে। আমরা এসে পৌঁছালাম বারাণসী জংশন স্টেশনে। এখন ঘড়িতে সময় 3:54, মানে ধরুন 4টে। এখানে এসে পৌঁছানোর কথা ছিল সকাল 10টার সময়, তার মানে আমরা প্রায় 6 ঘন্টা লেটে এসে পৌঁছালাম। এখন পৌঁছতেই মানে হোটেলে যেতেই সন্ধে হয়ে যাবে।
তারপরে সেখানে গিয়ে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে। আমরা ভেবেছিলাম যে আজকে সন্ধ্যেবেলাতেই আমরা বেনারসের গঙ্গার ঘাটে যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি দেখতে পারবো। জানি না যে কতটা কি হবে, কেননা আমাদের প্রোগ্রাম মানে আজকের যে প্রোগ্রামগুলি ছিল সেগুলি অনেকটাই পাল্টে গেল এবং সেটা ভারতীয় রেলের বদান্যতায়। তো যাই হোক, এইভাবেই আমাদের চলতে হয়। আমাদের খুব একটা সময়ের মূল্য মানে পয়সার মূল্য কোনো কিছুই খুব একটা নেই। আমাদের ট্রেন এসে পৌঁছে দিয়েছে, এটাই বড় কথা। বারাণসী জংশন স্টেশনে লিফট রয়েছে, এসকালেটর রয়েছে, কাজেই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনাদের কাছে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন এর পরে বারাণসীতে আসবেন তখন এই দেখুন এইখানে এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি থেকে এখানে রোপওয়ে সার্ভিস চালু হবে। খুব সম্ভবত 2026 সালের মার্চ এপ্রিল নাগাদ চালু হবে। এই রোপওয়েতে গিয়ে গির্জাঘর বা গধুলিয়া পর্যন্ত সরাসরি আপনারা রোপওয়ে করে চলে যেতে পারবেন। এটা কিন্তু খুব সুবিধা হবে চালু হলে। এটা চালু হলে আরেকবার বেনারসে আসবো। স্টেশনের বাইরে থেকেই বাসের ব্যবস্থা, মানে আমরা যে ট্রাভেলার বুক করেছি সেই ট্রাভেলারের ব্যবস্থা করা রয়েছে। গধুলিয়ার থেকে যে রাস্তাটি মন্দির পর্যন্ত চলে এসছে, সেই রাস্তা ধরে সোজা এগোলেই থানা চৌক পড়বে। এই থানা চৌকের সামনেই হচ্ছে আমাদের এই হোটেল শিভাশ্রয়। এই থানা চৌক থেকে মানে একটুখানি দূরত্বে, ওই 10-20 মিটার মতন দূরত্বে, একেবারেই কাছে। আর এই জায়গাটি থেকে কিন্তু লক্ষ্মী চায় ভান্ডার, ব্লু লস্যি, মণিকর্ণিকা ঘাট, মন্দির এগুলি একদম হাতের কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্সে। অতএব জায়গাটি খুব ভালো, মানে এই সব দোকানপাটের হিসাব যদি করেন তাহলে জায়গাটি খুব ভালো। এক এক করে আপনাদের সব দেখাবো। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমরা সবাই এক এক করে এসে এখানে জড়ো হচ্ছি। আগে সবাই আসুক, তারপরে রুম ডিস্ট্রিবিউশন হবে। লিফটের ব্যবস্থাও রয়েছে, কাজেই সিঁড়ি ভেঙে উপরে ওঠার কোনো প্রয়োজন নেই। হোটেল শিবাশ্রয়ে এই হলো আমাদের রুম। আমাদের রুম মানে আমাদের সাথে যারা এসেছেন প্রত্যেকেই এই রকম রুমই তাদের দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্যই। এই রুমগুলি হচ্ছে ডাবল বেডেড রুম। আর যারা ট্রিপল শেয়ারিংয়ে আছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এক্সট্রা ম্যাট্রেস তাদের জন্য দেওয়া হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কথা বলতে বলতে রুমটি দেখাচ্ছি। আর এইদিকে বাথরুমটিও আপনারা দেখছেন, যথেষ্টই ভালো ব্যবস্থা সব দিক থেকেই। আমাদের তো রুমটি বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো রুম। তবে একটা জিনিস, যে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু জানলা নেই। এটা কিন্তু বেনারসের সব হোটেলেই এই সমস্যাই বলুন বা এই ত্রুটি বলুন, এটা কিন্তু রয়েছে। এই হলো আরেকটি রুম, একই রুম, সব আলাদা আলাদা করে আর বর্ণনার দরকার নেই, রুমগুলি একই রকম। এমনিতে ঠিক আছে তো রুম? খুবই ভালো, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে সুন্দর, সবই ঠিক আছে, ভালো। এখানেই বসবেন, আমরা চলো। সবাই ইন্ট্রোডাকশন হয়নি তো, আমরা অনেক এখন সবাই আর কি, চলো এখন আমরা সবাই হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে যার যার মতন ঘুরতে বেরিয়েছি। বিভিন্নজন বিভিন্ন দিকে গেছেন, কেউ গেছেন এইদিকে গধুলিয়া মোড়ের দিকে, কেউ গেছেন কাশী চাট ভান্ডারে, কিন্তু আমরা এখানে যাচ্ছি দিনা চাট ভান্ডারে। দেখি কীরকম হয়। আমাদের গ্রুপের একজন খেয়ে এসছেন, বললেন নাকি মোটামুটি ভালোই, দেখা যাক। আচ্ছা, এই যে এসে পৌঁছলাম এখানে, দেনা চাট ভান্ডার, কেসরি চাট ভান্ডার, এই যে দোকান। এখানেও দোকানের ভিতরে এবং বাইরে যথেষ্ট ভিড়, প্রচুর মানুষ চাট খাচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের চাট তৈরি হচ্ছে। क्या क्या मिलता है भैया? आलू चाट, आलू टिक्की, टमाटर चाट। আমরা আগেও একটা দীনানাথ চাট ভান্ডারে খেয়েছি, সেটা গির্জাঘরের কাছে, কিন্তু এটা হচ্ছে কোতোয়ালি দিয়ে এই পাশে আসতে হবে। আমরা এখন আজকে নিয়েছি আলু টিক্কি, দেখি খেয়ে কিরকম। খুব ভালো, খুব ভালো। সত্যিই খুব ভালো টেস্ট। অনিন্দাবার খা, খেয়ে বলুক কেমন। তবে বেনারসে শুধু তো চাট খাওয়া নয়, তার সাথে আপনাকে ভিড় ভাট্টা, গাড়ির গুঁতো, হর্ন
সমস্ত কিছু সামলাতে হবে, তা না হলে আপনি চাটের প্রকৃত স্বাদ পাবেন না। দোকানের ভেতরে বসে খাওয়ার উপায় নেই, এত ভিড়, দোকানের বাইরেই দাঁড়িয়ে খাচ্ছে। তবে চাটটি সত্যিই ভালো। আলু টিক্কিটা খেয়ে এত ভালো লেগেছে যে বুবু আরেকখানা আলু টিক্কি অর্ডার দিল, আর তার সাথে পাপড়ি চাট। আর আজকে আমাদের সাথে যারা এসছেন তাদের কিন্তু তারা সবাই যার যার মতন ঘুরছেন, মানে কোনো রকম আমাদের আজকে আর প্ল্যানিং নেই। আর প্ল্যানিং করেই বা হবে কি, ট্রেন যা লেট করলো সেটা তো আপনারা দেখলেনই। সবাই সবার মতন ঘুরছেন, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছেন। আমরা একেবারে ডিনারের টেবিলে সবাই একসাথে আবার মিলিত হব। আর আলু টিক্কি, পাপড়ি চাট সব কিছুরই মূল্য এখানে 50 টাকা করে। এটা কি নিয়েছো? আলু টিক্কি। আচ্ছা, বাহ। এটা দেখতে বেশি ভালো। আমরা বোধহয় এদিকে আসো, প্রথমবারে টেস্ট করবো। তা নয়, আমি দেখলাম যে আমরা যখন ক্যামেরা করছি, মানে প্রথমবার নিলাম তখনের থেকে এবারেরটা বেশি ভালো। ক্যামেরা করছি দেখে ওনারা একটু বেশি করে জিনিসপত্র দিলেন। কি কাণ্ড! এই কথাটা কিন্তু আমাদের দর্শকেরাও অনেকে বলেন যে আপনারা ক্যামেরা করেন বলে আপনাদের একটু ভালো করে দেয়। তা সত্যিই দেখলাম যে ব্যাপারটা কিন্তু খুব একটা ভুল নয়। আচ্ছা, আর এই যে পাপড়ি চাট, এক হাতে ক্যামেরা এক হাতে পাপড়ি চাট। এখন না পারছি ক্যামেরা বন্ধ করতে, না শেষ হচ্ছে বুবুর খাওয়া। আমি করিটা কি, আর কিছু একটা করো, হয় এটা ধরো নয় ক্যামেরা ধরছি। বেনারসে আসলে কিন্তু এই হাঁটাটাই দারুণ উপভোগ করার। আপনি গঙ্গার ধার দিয়ে হাঁটুন বা আপনি এই রাস্তা দিয়ে হাঁটুন, আপনার কান ঝালাপালা হয়ে যাবে গাড়ির হর্নে, লোকের ধাক্কায়, কিন্তু তবুও দেখবেন যত হাঁটবেন তত ভালো লাগবে। আমরা প্রত্যেকবার এসে তাই করি। এই দেখুন, এই সামান্য একটু হেঁটেই এই যে চলে এলাম মন্দিরের 4 নম্বর গেটের সামনে। এই যে শ্রী কাশী বিশ্বনাথ ধাম, খুব সুন্দর মন্দির সাজিয়েছে। মন্দিরের সামনে গিয়ে দেখলাম সাধারণ দর্শনের একেবারেই লাইন নেই, একেবারে ফাঁকা। আর আমার মুখ থেকে বেরিয়ে গেছে চলো তাহলে একটু দেখা করে আসি, যেন গভীর সম্পর্ক আমার সাথে। এখানে সব মোবাইল টোবাইল ক্যামেরা সব জমা রাখতে হবে। আর এখন আমরা শীতকালে এসেছি তো, দুপাশে বিভিন্ন দোকানে দেখছি থরে থরে মালাইও সাজানো। এই যে এক জায়গায় চা তৈরি করছে, এখানে আমরা একটু চা খেতে পারি। চায় মিলেগা ভাইয়া? হ্যাঁ মিলেগা, बन रहा है। ये आपके सीट है? আমি ওখান থেকে আপনাকে দেখে তো তারপর দেখেছি দাদা একে তার ম্যাচিং হয়ে গেছে। তো ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। আজকে মর্নিংও দেখেছে আমার ছেলে, বলে যে দেখ কোথায় কোথায় ঘুরবো, কি খাবো না খাবো। হ্যাঁ, বলুন আপনার নাম। মনিকা সাহা, কোথা থেকে এসেছেন? বেলঘরিয়া। চন্দ্রিকা সাহা। বেলগড়িয়া, ইন্দ্রজিৎ শাহ, বেলগড়িয়া। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়। এখন রাত্রি 9টা, আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। এইখানে আমরা যে হোটেলে রয়েছি একদম তার পাশেই খাওয়ার জায়গা। জায়গাটিও খুব সুন্দর এবং সবথেকে বড় কথা এখানে সমস্ত কিছু পাওয়া যায়। মানে কেউ যদি চাউমিন নেন চাউমিন পাবেন, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, সব কিছু পাওয়া যায়। তো আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা তাদের পছন্দ মতন অর্ডার করেছেন, সবাই একসাথে বসেছেন। আর এই মাসিমা, এনার সাথে একটু আলাদা করে পরিচয় করিয়ে দিই। ইনি 76 ইয়ার্স ওল্ড এবং আমাদের সাথে কিন্তু উনি সমান তালে ঘুরে বেড়াচ্ছেন। এবং এই যে আজকে এতক্ষণ ট্রেন লেট হয়েছে, ট্রেন লেট হওয়ার পরেও উনি এসে দশাশ্বমেধ ঘাট অলরেডি ঘুরে এসেছেন পায়ে হেঁটে। দেখুন, আমাদের অনেকে জিজ্ঞেস করেন না যে আমরা এত বয়স যেতে পারবো কিনা বা বয়স্ক মানুষ নিয়ে যান কিনা। দেখুন, বয়সটা আমাদের কাছে কিন্তু কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনি শারীরিকভাবে কতটা ফিট। তো আপনার যদি ফিটনেস থাকেন, আপনি যদি মোটামুটিভাবে শারীরিকভাবে সক্ষম থাকেন, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো জায়গাতে ঘুরে বেড়াতে পারবেন এবং তার সাথে অবশ্যই ঘোরার ইচ্ছা এবং মনের জোর। তাই তো বাসিমা? হ্যাঁ, এরকম ঘুরছেন বলুন। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। যে ঘোরার ইচ্ছা আর ঘোরার ইচ্ছেটা যদি থাকে তবে কোনো অসুবিধে হবে না, কোনো অসুবিধা মনের জোর। এবং তার সাথে মনের জোরটা চাওয়া, মনের জোরটা চাই। আজকে খাবার কি অর্ডার দিয়েছেন? ভেজ 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 ভেজ, আচ্ছা।
মর্নিং। আজকে 15ই ডিসেম্বর 2025 সোমবার। ঘড়িতে এখন সময় 7:39। আজকে আমরা মন্দিরে যাব। আমাদের গ্রুপের সকলেই সুগম দর্শন অথবা রুদ্রাভিষেক করবেন এবং অনলাইনে সবাই এই সুগম দর্শন এবং রুদ্রাভিষেকের বুকিং করেছেন। এই সুগম দর্শন বা রুদ্রাভিষেক এই সম্পর্কে বিস্তারিত বিবরণ সেগুলি ভিডিওর ওপরে আই বাটনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখান থেকে আপনারা সেই ভিডিওটি থেকে বিস্তারিত বিবরণ পাবেন। আর তাছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সুগম দর্শন এবং রুদ্রাভিষেকের জন্য যে সাইট থেকে আপনারা বুকিং করতে পারেন সেই সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রইল। সুগম দর্শনের যারা করবেন ওই কপিগুলো আমার কাছে দিন, রুদ্রাভিষেকের কপিগুলো আমার কাছে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কপি দিয়ে দিন, আমি পরে আপনাদের দিচ্ছি। মন্দিরে আমাদের এই সুগম দর্শন এবং রুদ্রাভিষেকের টাইম স্লট হচ্ছে 8টা থেকে 9টা। আমরা এখন মন্দিরের পথে রওনা দিলাম। আর এই মন্দিরে যেতে যেতে আপনাদের সুগম দর্শন এবং রুদ্রাভিষেক সম্পর্কে খুব সংক্ষেপে জানিয়ে রাখি। সুগম দর্শনটার কিছুই না, সেটি হলো ভিআইপি দর্শন এবং অনলাইনে টিকিট কাটা যায়। 300 টাকা করে সুগম দর্শনের টিকিট। আর এখানে একজনই প্রবেশ করতে পারবেন এবং টিকিটের যে রিসিপ্টটি সেটি মন্দিরে দর্শন করে ফিরে এসে মন্দির কমিটির যে অফিস রয়েছে 4 নম্বর গেটের সামনে, সেইখানে আপনি ওই টিকিটের রিসিপ্টটি দেখালে আপনাকে একটি প্রসাদের প্যাকেট দেবে। আর রুদ্রাভিষেক দুজনে মিলে করতে হয় এবং তারা হাজব্যান্ড ওয়াইফ হতে হবেন। সাথে যদি 12 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তার জন্য ফ্রি। রুদ্রাভিষেকের জন্য টিকিটের মূল্য দুজনের জন্য 450 টাকা। আপনি অনলাইনে টিকিট কেটে মন্দির কমিটির অফিসে গিয়ে সেটি দেখালে মন্দির থেকেই আপনাকে একজন পুরোহিত আলাদা করে প্রোভাইড করা হবে। পুজোর সমস্ত সামগ্রী সেগুলি মন্দির কমিটি প্রোভাইড করে, আপনাকে কিছু কিনতে হবে না। শুধুমাত্র আপনি 5 লিটার দুধ যেটা দিয়ে পুজো করা হয় সেই দুধটি আপনাকে আলাদা করে কিনতে হবে। তার মূল্য হচ্ছে 250 টাকা। মন্দিরের ভেতরেই পাওয়া যায়, আলাদা করে বাইরে থেকে কিনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এবং পুরোহিত আপনাকে মন্দিরের ভেতরে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি পুজো করবেন। প্রায় 45 মিনিট 1 ঘন্টা ধরে রুদ্রাভিষেকের পুজো হয়। মন্দিরের বাইরে যে শিবলিঙ্গগুলি রয়েছে, অর্থাৎ মূল মন্দিরের বাইরে যে শিবলিঙ্গগুলি রয়েছে সেইখানে আপনার কোনো একটি লিঙ্গতে আপনার পুজো হবে। পুজো হওয়ার পরে পুজোর যে উপাচার এবং তার সাথে দুধ সেগুলি সবই মূল মন্দিরে চোঙার মাধ্যমে মহাদেবের মাথায় অর্পণ করা হবে। সাধারণত মন্দিরে যে স্পর্শ দর্শন সেটা সকালবেলায় হয় এবং 4টের সময়, আর বিকেলবেলায় 4টের সময় আরেকটি স্পর্শ দর্শন হয়। তবে সেটি কিন্তু সবসময়ই হয় তা নয়, সেটা মন্দির কমিটির ইচ্ছা অনুসারে কখনো কখনো সেটা হয়, কিন্তু সকালেরটা সেটা সবসময়ই হয়। আর রুদ্রাভিষেকের পুজোর ক্ষেত্রে আরেকটা জিনিস বলি যে এখানে আপনি পুরোহিতকে যে দক্ষিণা দেবেন সেটা কিন্তু আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন, এর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। কিছু কিছু ক্ষেত্রে পুরোহিতরা কিছু দাবিও করে, তবে আমি সেরকম বাড়াবাড়ি কিছু দেখিনি। অনেকের অভিজ্ঞতা থাকতে পারে, খারাপ অভিজ্ঞতা। আমার এই জাতীয় কোনো খারাপ অভিজ্ঞতা নেই। আর মন্দিরে প্রবেশ করার আগে 4 নম্বর গেটের সামনেই মন্দির কমিটির লকার রয়েছে। সেই লকারে আপনি সমস্ত জিনিসপত্র রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। লকারে 2 ঘন্টার জন্য ফ্রি। মন্দির কমিটির যে লকার সেটিতে 2 ঘন্টার জন্য ফ্রি। তারপরে প্রতি ঘন্টায় আপনার লাগে 20 টাকা করে। আমাদের হোটেল থেকে মন্দির একদমই কাছে, মানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই মন্দির পর্যন্ত পৌঁছে গেলাম, এতটাই কাছে। যারা সুগম দর্শন করবেন তাদের আমরা সুগম দর্শনের লাইনে দাঁড় করালাম। এখন যারা রুদ্রাভিষেক করবেন তাদের নিয়ে আমরা মন্দির কমিটির অফিসে যাচ্ছি। এই 4 নম্বর গেটের সামনেই মন্দির কমিটির অফিস। আর এই যে লাইনটি দেখছেন এটি হচ্ছে সাধারণ দর্শনের লাইন। চলুন।
আমরা এইমাত্র মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাদের মধ্যে যারা সুগম দর্শন করেছেন তাদের আগে হয়ে গেছে, যারা রুদ্রাভিষেক করলেন রুদ্রাভিষেকে একটু সময় বেশি লাগে। আর এই যে মন্দিরের ট্রাস্টের অফিস, এইখানেই সব মোবাইল ক্যামেরা সবাই জমা রেখে গিয়েছিলাম। মোটামুটি আমাদের ঘন্টা দুয়েকের মধ্যে ভালোভাবেই হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কিরকম লাগলো পুজো দিয়ে বলো? ভীষণ ভালো লেগেছে, খুব এখানকার অর্গানাইজড, মানে এখানকার সব প্রশাসন আর প্রচণ্ড ভালোভাবে আমাদেরকে অনিন্দাদা এবং শাশ্বতী গাইড করে দিয়েছে। ভীষণ ভালোভাবে লেগেছি, একটা পবিত্র মুহূর্ত আমাদের, আর বাবার দর্শন খুব ভালোভাবে করেছি, খুব ভালো লেগেছে। জিষ্ণু বলো কেমন লাগলো? দারুণ লাগলো। সবচেয়ে বড় কথা এটা যে এখানে এসে আগে থেকে অনিন্দ স্যারেরা রুদ্রাভিষেকের ব্যবস্থা করা ছিল, তাহলে আমাদের কোনো হেডেক হয়নি এবং খুব ভালো দর্শন হয়েছে, রুদ্রাভিষেক হয়েছে, জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে, দুধ ঢালাও হয়েছে। আপনারা বলুন। সুন্দর, খুব ভালো লাগলো, দারুণ লাগলো, খুব ভালোভাবে পুজো দিলাম, খুব আনন্দ পেলাম পুজো দিয়ে। নমস্কার। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি এবং সবাই একসাথে আমরা ঠাকুরের দর্শন করলাম, এটা আমাদের কাছে খুব সৌভাগ্যের ব্যাপার, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। যারা সুগম দর্শন করেছেন তারা আমাদের থেকে বিচ্ছিন্ন, কেননা সেটার লাইন আলাদা, রুদ্রাভিষেকে তো সময় বেশি লাগে। তারা সুগম দর্শন করে হোটেলে ফিরে গেছেন। আজকে সোমবার, কিন্তু আমরা অনেক ভিড় থাকা সত্ত্বেও খুব ভালো পুজো দিয়েছি মন্দিরে। বাবা বিশ্বনাথকে খুব ভালো দর্শন করেছি এবং পুজো দেওয়ার পর যানজটে পড়েছি। আমরা বেনারসের গলি কীরকম হয় আজকে অনুভব করলাম, মানে লোকের মাথা লোকে খাচ্ছে, সেই রকম করে এসেই দাঁড়ালাম। এখন 11টা বাজে, এখন আমরা ব্রেকফাস্ট করব, কচুরি খাবো আর কি। কি এটা? কি এটা? ও ক্লাব কচুরি, ভালো খেতে দেখো না। আমাদের একদল কচুরি খেলো আর আমরা এখন এসেছি এই লক্ষ্মী চায় ভান্ডারে। এটা তো আমার খুব ফেভারিট দোকান, সিজারিয়ান টোস্ট আর মালাই টোস্টের জন্য, কিন্তু এখন এসে দেখি সবই শেষ হয়ে গেছে। আমরা এখন প্লেন বাটার টোস্ট খাচ্ছি এখানে। এইটি খুব একটা সুবিধার নয়, ওই সিজারিয়ান টোস্ট আর মালাই টোস্টের জন্যই কিন্তু বিখ্যাত এটা। এখানে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। কি নাম আপনার? আমার নাম শ্রমিক দাশগুপ্ত। শ্রমিক দাশগুপ্ত। আপনার? সুশ্বেতা দাশগুপ্ত। আচ্ছা, হ্যাঁ, এই যে ওনারা ডাকছেন। আমাদের ব্লগ আমরা খুব দেখি, প্রচুর দেখি। এই সোজা রাস্তাটা দিয়ে গেলে আপনার রাম ভান্ডার পড়বে, তারপরে শ্রীজি মালাইও পড়বে। সিজি মালাই, হ্যাঁ, এগুলো সব এই রাস্তায় পড়বে। अच्छा आप भी जा रहे हैं राम भंडार? अच्छा तो चलिए। सूरज मंगल सोममृगा सुत, सूरज मंगल सोममृगा। ये नहीं ये नहीं। अब चलिए हम दिखाते हैं, चलिए आगे। इस रास्ते से ही आगे मिलेगा, आपका बाएं तरफ मिलेगा। हम लोग भी बहुत देख रहे हैं। कहाँ से आए हैं? यूपी बरेली। अच्छा अच्छा। লক্ষ্মী চায় ভান্ডার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। কিন্তু আজকে বেনারসের রাস্তায় অসম্ভব ভিড়, মানে ভিড় তো সবসময় থাকে, কিন্তু আজকে যেন একেবারে সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে, এত ভিড়। কিন্তু একটা জিনিস বলবো যে বেনারসের লোকজন অসম্ভব সহনশীল। এত ভিড় রাস্তায়, এত গাড়ি ঘোড়া, চলুন দাদা, এত গাড়ি ঘোড়া রাস্তায়, এত ভিড়, কিন্তু কারোর মধ্যে কিন্তু কোনো বিরক্তি নেই, কেউ কারোকে কোনো বাজে কথা বলছে না, একদম। মানে সবাই কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে।
এটা কিন্তু মানে সত্যিই দেখার মতন, এত বাইক। পরস্পরের মধ্যে খুব ভালো বোঝাপড়া, হ্যাঁ, কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই, কিছু নেই, কিন্তু সব কিছু গতিতে চলছে। সব কিছু চলছে। আর আমরা এই এখন একটা গলিপথ ধরে কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি, কেননা মেইন রোডে প্রচণ্ড জ্যাম। এই গলি ধরে ধরে জিজ্ঞেস করে করে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন রাস্তার দুধারে কত মিষ্টির দোকান। এই গলি ধরে হাঁটাই কিন্তু একটা জার্নিং ব্যাপার, আলাদা টার্নিং, আলাদা অ্যাডভেঞ্চার। उतार कुमंतर प्रेरो चीर उतार कुमंतर प्रेरो। এই যে এসে গেছে রামভান্ডার। হ্যাঁ, ওরে বাবা, এখনো কি ভিড়। টোকেন নাম্বার ধরে ডাকছে, 264 টোকেন নাম্বার। এইখানে টোকেন দিয়ে মানে পয়সা দিয়ে টোকেন নিয়ে তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে। এই রাস্তাটা দিয়ে আমরা যখন প্রথমবার এসেছিলাম বেনারস, হেঁটেই গিয়েছিলাম কালভৈরব। এই চায়ের দোকানটা দেখে আমার মনে পড়লো এখানে রাই ছবি তুলেছিল, আর এই যে এখানে সব বয়স্ক মানুষরা বসেছিলেন, ওরা আমাদের গাইড করেছিলেন। तुलसीदास चरणन को चेरो तुलसीदास चरणन को चेरो जानकी नाथ। আর এই রাস্তাটায় যেতে যেতে দেখবে দুপাশে কত সুন্দর ছবি আঁকা, রাস্তার দুপাশে। बिगाड़ करे नर तेरो कौन बिगाड़ करे नर तेरो जानकी नाथ सहाय जानकी नाथ सहाय जानकी नाथ অসম্ভব ভিড় আজকে, যেখানে যাচ্ছি শুধু লাইন আর লাইন। জানি না দর্শন করতে পারবো নাকি, একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। একদম কাছে যদিও চলে এসেছি আমরা, দেখা যাক। অনেকে হারিয়ে গেছে। হ্যাঁ, আমাদের সঙ্গে আবার দুজন ছিল, তারা আবার হারিয়ে গেছে। তাহলে এত ভিড়ের মধ্যে কালভৈরব দর্শন কিরকম হলো একটু বলো। ভীষণ ভালো হয়েছে কালভৈরব দর্শন। আর আজ একটার মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে মন্দির, কিন্তু একটার মধ্যেই দর্শন করিয়ে দিয়েছেন বাবা। এই একটা বিশাল ব্যাপার, আমাদের টিম সেইভাবে আমাদের এগিয়ে নিয়ে গেছে গাইড করে। বিশাল বড় ভাগ্য আমাদের। ঠিক আছে তো সব? একদম খুব ভালো দর্শন হয়েছে। আর বাবার থেকে আশীর্বাদ স্বরূপ এই মালাটাও পেয়েছি। জয় বাবা কালভৈরব। সুন্দর মালা দিয়েছে। জয় বাবা। সবাইকে একটা করে এই ব্যাগ দেবে। হ্যাঁ। ওই দোকান থেকে 10টা নিলাম, এখান থেকে 10টা নিলাম। হ্যাঁ। এগুলো সব রেখা নিচ্ছে। এই যে ব্লু লস্যির দোকান, কিন্তু এই কিছুক্ষণ আগে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে এখনই কেউ লস্যি খাবে না, পরে দেখা যাক যদি খায়। আর এখন আমরা এই ঘাট থেকে হেঁটে মানে মণিকর্ণিকা ঘাট থেকে হেঁটে আমরা দশাশ্বমেধ ঘাট পর্যন্ত পৌঁছাবো। এই বেনারসের গঙ্গার পার ধরে যে ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলি ধরে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা, এবং সবাইকে নিয়ে আমরা সেই ঘাট ধরে হেঁটে যাচ্ছি। আর দশাশ্বমেধ ঘাটে আমরা আরতি দেখব। আর যারা বয়স্ক আছেন আমাদের সাথে তাদেরকে টোটোতে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে দশাশ্বমেধ ঘাটে, কেননা তারা এতটা হাঁটতে পারবেন না সেটা। হ্যাঁ হ্যাঁ। আর মণিকর্ণিকা ঘাটের পথে যেতে গেলে এই দৃশ্য আপনার চোখে পড়বেই, পৃথিবীর চিরন্তন সত্য। এই মণিকর্ণিকা ঘাট, তারপরে পুরীর ঘাট, দ্বারকার ঘাট, এই ঘাটগুলিতে বলা হয় যে কখনো চিতা নেবে না, সব সময় জ্বলছে। এবং মণিকর্ণিকা ঘাটেও এই মণিকর্ণিকা ঘাট বরাবর করিডর চলে গেছে মন্দির পর্যন্ত, সেখান দিয়েও মন্দিরে যাওয়া যায়। কাজেই এই রাস্তাটি কিন্তু
বেশ ভালোই লাগবে। এই যে এই রাস্তাটি দেখছেন, এই যে গেটটি, এই গেটটি দিয়ে ঢুকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। এই যে এইখান দিয়ে গিয়ে সোজা মন্দিরে প্রবেশ করা যায়। আর এইখান দিয়ে সামনে গিয়েই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই আমরা এসে পৌঁছলাম মণিকর্ণিকা ঘাটে। আমি কিন্তু ঘাটের ভেতর ভিডিওতে দেখাবো না, অনেক ভিডিওতে অনেকে দেখিয়েছেন, কিন্তু আমি দেখাবো না, বাইরের অংশটাই দেখাচ্ছি। এই পথ দিয়ে মণিকর্ণিকা ঘাটে যাওয়া যায়, আমাদের দলের অনেকেই গেলেন দেখতে। এইখান দিয়ে উঠে মণিকর্ণিকা ঘাটে যেতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন এখান দিয়ে উঠে। ওই জায়গাটায় আমরা একটু যাচ্ছি। এই মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যে প্রবেশদ্বার আছে সেইখান দিয়ে ঢুকে এই দেখুন আমরা মন্দিরের করিডোরে পৌঁছে গেলাম। এই পথ দিয়ে সোজা মন্দিরের করিডোর, এই পথ দিয়ে। আর এই দিকে হচ্ছে মণিকর্ণিকা দ্বার। এই পুরো করিডোর আপনারা সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। দেখুন বিকেলবেলায় এখান থেকে মণিকর্ণিকা ঘাট কি সুন্দর দেখাচ্ছে। আসুন, গঙ্গার পার ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি এই মণিকর্ণিকা ঘাট, তারপরে এখানে রাজরাজেশ্বরী মন্দির এবং এই যে ললিতা ঘাট, এই পার করে একটার পর একটা ঘাট পার করে আমরা এগিয়ে যাব। বেশ সুন্দর লাগে কিন্তু যে বেনারসে এই গঙ্গার পার ধরে হেঁটে যাওয়া, বহু মানুষ হেঁটে যাচ্ছেন। সার দিয়ে দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকা করেও কিন্তু আপনারা এই মণিকর্ণিকা ঘাট থেকে সোজা অসিঘাট পর্যন্ত যেতে পারেন। খুব সুন্দর নৌকা ভ্রমণ হয়, কিন্তু আমরা নৌকা ভ্রমণ করব আগামীকাল সকালবেলায়। আমরা অসিঘাটের যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি দেখব, তারপরে সুবহি বেনারস হয়, সেই সুবহি বেনারস দেখব। দেখে অসিঘাট থেকে আমরা সকালবেলায় নৌকা করে আসব মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। সবাই বসে রয়েছেন আরতি দেখার জন্য। আমাদের দলবল সবাই এখানে জড়ো হয়েছেন আরতি দেখার জন্য। स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टाने। श्री गंगा मैया की आदि शक्ति शीतला माता की, नौकड़े वीर की, नरसिंह भगवान की, वंदे माई की।
দারুণ, আমি আপ্লুত। ওর মানে শতকোটি নমন আমাদের কালচার, এই পুরনো শহর, এই ব্যবস্থাপনা, এই অনুভূতি সামনে না দেখা, আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু সামনে দেখার থ্রিল। মানে ভালো লেগেছে তাহলে? এই প্রথম আসলেন তো বেনারস? হ্যাঁ, যাক। দাদা কেমন লাগলো বলুন? দারুণ সুন্দর, মানে অপূর্ব, অতুলনীয়। কোনোদিন এত সুন্দর দেখতে পাবো সামনে সামনে। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এত কাছ থেকে এত সুন্দর আরতি, মানে আর ভাষায় বলা যাবে না। কেমন লাগলো তোমার? দারুণ লেগেছে, মা বাবাকে নিয়ে আসতে পেরেছি, আমার ওটাই খুব ভালো। একসাথে দেখলাম, অনেক দিনের ইচ্ছা পুরো হয়েছে, অনেক ভালো। যাক, সবাই মিলে আজকে আরতি দেখা সম্পূর্ণ করলাম, খুব ভালো লাগলো সবাইকে নিয়ে আসতে পেরে। প্রত্যেকবার তো নিজেরাই আসি, এসে বেনারসের আরতি দেখি। এবারে সবাই যে দেখলেন, সবার দেখে যে ভালো লাগলো, খুব সুন্দর লাগলো এটা। আচ্ছা, আপনার নাম কি বলুন? সুকান্ত মুখার্জি। সুকান্ত মুখার্জি। আর ম্যাডামের নাম? ইন্দ্রাণী মুখার্জি। ওনারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন, এই বেনারসে এসছেন আমাদেরই ভিডিও দেখে, এবং এখানে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য, অনেক বড় পাওনা। আমাদেরও অনেক বড় সৌভাগ্য, আমরা ভাবিনি যে এরকমভাবে দেখা হতে পারে। থ্যাংক ইউ। এই দোকানে এখন চপ আর সিঙ্গারা খাওয়া নিয়ে মারামারি হচ্ছে, কে কোন চপ খাবে, কে কটা সিঙ্গারা খাবে তাই নিয়ে। আর এই যে বুবু এই সবার চপ সিঙ্গারার হিসাব সামলাচ্ছে। আমাকে আমারটা ধরিয়ে দিয়েছে, বলেছে যে আলাদা গিয়ে খাও বসে বসে। এখন আমরা বেনারসের বিখ্যাত গধুলিয়া মোড়ে এসে দাঁড়িয়েছি। এই যে গধুলিয়া মোড় থেকে যে রাস্তাটি দশাশ্রমের ঘাটের দিকে যাচ্ছে, সেই রাস্তায় কিন্তু কোনো গাড়ি টাড়ি কিছু চলে না, এবং যারা হাঁটতে অসুবিধা আছে যাদের, তারা কিন্তু হুইল চেয়ারের সাহায্য নিতে পারেন। এখানে পাশেই পুলিশের স্ট্যান্ড রয়েছে, সেইখানে গিয়ে বলবেন, ওনারা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। ওই মোটামুটি বোধহয় 200 টাকা করে নেন এইখান থেকে সোজা গধুলিয়া মোড় থেকে দশাশ্রমের ঘাট পর্যন্ত পৌঁছানোর জন্য। আর সন্ধ্যেবেলায় এই রাস্তায় প্রচুর প্রচুর লোক, সমস্ত লোক দেখবেন কিছুক্ষণ আগে, মানে যখন আরতি হয়নি তখন ওই দিকে যাচ্ছেন, আর এখন সমস্ত লোক এই দিকে হেঁটে আসছে। এই জনমানব দেখাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। 1 2 3। শীতকালে বেনারসে আসলে তো মালাইও মাস্ট, কিন্তু আমরা এখনো পর্যন্ত বেনারসের যে বিখ্যাত মালাইয়ের দোকান যে শ্রীজি মালাইও, সেখানে যাওয়ার সুযোগ পাইনি। কিন্তু এনারা রিস্ক নিতে চাইছেন না, বলছেন যে মানে যদি যাওয়া নাই হয়, সেই কারণে রাস্তার ধারেই একটি মালাইয়ের দোকান থেকে সবাই মালাইও খাওয়া শুরু করেছে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে থাকবে ভোরবেলায় অসিঘাটের মঙ্গল আরতি, আর তারপর সেখান থেকে সকালবেলায় সকলে মিলে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত অপূর্ব নৌকা ভ্রমণ। এছাড়াও থাকবে সারনাথ সহ বেনারসের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখা, আর সবশেষে অবশ্যই থাকবে সকলে মিলে বেনারসি শাড়ি কেনাকাটার ভিডিও। আর আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।